কি মনে হয় কি যেন চায়, আসলে কি দেওয়ার মতো কিছু আছে? আমরা যা বয়ান করব সব গোপন বয়ান, ধরাও যাবে না, দেখানো যাবে না। জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, কি এগুলো কি ধরা যাবে? দেখানো যাবে? কবরের আযাবের বয়ান, আমরা তো এই বয়ান, এছাড়া আর বয়ান কি? কারণ আমরা তো কোরআন হাদিস বেশি পড়ি নাই, কোরআন হাদিসের বাইরের বয়ানগুলো আমরা বেশি করি না। অনেকে জান্নাত জাহান্নামের বয়ানের, হ্যাঁ, তো এই কথা মুসলমানের বাচ্চা হইয়া কেন বলেন যে কবরের বয়ান করে, জাহান্নামের বয়ান করে? তা আল্লাহ করছেন কেন আল্লাহকে বলেন, নবীজি করছেন কেন নবীকে বলেন? বরং বর্তমান দুনিয়াতে এই মানুষগুলোকে আদর্শ চরিত্রবান মানুষ বানাবার জন্য জান্নাত জাহান্নাম আল্লাহর ভয়ের বয়ান ছাড়া কোনোভাবেই সম্ভব না। বলে কিচ্ছা কাহিনীর বয়ান করি। কি বয়ান করি? কথা কন। কিচ্ছা কাহিনী যে কয় ও আউযুবিল্লাহ পারে না, আউযুবিল্লাহ। তাকে প্রশ্ন করেন, তুমি কি জানো পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ? বসেন। তুমি কি জানো পৃথিবীতে কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আর বলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। ওলামায়ে কেরাম ভুল হলে এক্ষুন ধরাই দিবেন, কানে কানে না, জোরে মাইক লইয়া। কোরআন শরীফটার মধ্যে কিচ্ছা কাহিনী আছে না নাই? সাপের কিচ্ছা আছে। এই ওলামায়ে কেরাম আছে? সাপের কিচ্ছা আছে, বাঘের কিচ্ছা আছে, পিপিলিকার কিচ্ছা আছে, মশার কিচ্ছা আছে, মাছির কিচ্ছা আছে, আছে না নাই? আছে, গরুর কিচ্ছা আছে। তুমি কেন বলো কিচ্ছা কাহিনী বলি? বুঝা গেল তুমি হয়তো উলামায়ে আহলে হকের দুশমন, নয়তো তুমি ইসলামের ব্যাপারে মূর্খ। তোমার কোরআন হাদিসের জ্ঞান নাই, তুমি মূর্খ। আর না হয় যদি বলো না কিছু জ্ঞান আছে, তো কেন বলো তোমার অন্তরের মধ্যে উলামায়ে আহলে হকের প্রতি হিংসা।